আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে চলে আসলাম আজকে আমার লাল সুন্দরী ও কালনের মুরগির বাচ্চাগুলোর চতুর্থ দিনের আপডেট নিয়ে। আলহামদুলিল্লাহ, আমার সবগুলো মুরগির বাচ্চাই আল্লাহর রহমতে সুস্থ আছে। একটা মুরগির বাচ্চা অসুস্থ হয় নাই, আর একটা মুরগির বাচ্চা ঝিমায়ও নাই। আর আলহামদুলিল্লাহ সবগুলোই আল্লাহর রহমতে সুস্থ আছে। তো আপনারা যদি চান যে এরকমভাবে সুস্থভাবে মুরগির বাচ্চা পালন করতে, তাহলে আমার এই যে আই বাটনে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, দয়া করে এটা দেখে নেবেন। আর আজকে আমি সেই মেডিসিনগুলোই দিয়েছি। আর এটা কতদিন পর্যন্ত দিব সেটা জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দ্বিতীয় দিন থেকে আজকে চতুর্থ দিন পর্যন্ত এই 3 দিন এই মেডিসিনটা চললো। আগামীকালকে দেই কি দেই না সেটা আগামীকালকের ভিডিওতেই পাবেন। তো আলহামদুলিল্লাহ আমার মুরগির বাচ্চাগুলো এই মেডিসিনের পানিগুলো খেয়ে নিচ্ছি। তো আপনারা দেখলেনই তো যে মুরগির বাচ্চা পালন করা কতটা সহজ। তো শুধুমাত্র আমাকে একটু ফলো করুন, তাহলে আপনি যতগুলো মুরগির বাচ্চা ফোটান না কেন, সেম পদ্ধতি সেম নিয়মেই আপনারা মুরগির বাচ্চা বাঁচাইতে পারবেন। এখানে আমি তো বেশি কিছু করি না, একটা খাঁচা রাখছি, একটা খাঁচার মধ্যে ওর মা সহ মুরগির বাচ্চা পালন করতেছি। তো এখানে তো বাড়তি কোনো ঝামেলা আমি নেই, কোনো ইনকিউবেটরের ঝামেলা নাই, কোনো তারপরে ব্রুডিং সিস্টেমেরও ঝামেলা নেই। ওগুলো তো আবার কারেন্ট লাগবে, ওগুলো অনেক খরচ, বাড়তি খরচ, কিন্তু এখানে কোনো বাড়তি খরচ নেই। তো আমার এত বাড়তি ঝামেলার যাওয়ারও কোনো দরকার নেই। এভাবে প্রাকৃতিক পদ্ধতিতে পালন করব, যা হওয়ার দেখা যাবে। শুধুমাত্র অল্প কয়েকটা মেডিসিন দিয়েই আলহামদুলিল্লাহ আমার মুরগির বাচ্চাগুলো সুস্থ আছে। আপনারাও এভাবে সুস্থভাবে মুরগির বাচ্চা পালন করতে পারবেন। তাহলে বসে আছেন কেন, শুরু করে দেন। 2-3টা দেশি মুরগি কিনেন, সেটা থেকে বাচ্চা ফোটান, সেটা দিয়ে নিজের খামার বড় করেন। তারপরে বাজারে ডিম সাপ্লাই দেন, মুরগির বাচ্চা সাপ্লাই দেন, 2-3 মাসের বড় দেশি মুরগি সাপ্লাই দেন। ঠিক আছে, এভাবে একটা কিছু করেন, ইনশাল্লাহ আপনার ভাগ্যই ইনশাল্লাহ ঘুরে যাবে। শুধুমাত্র এখানে আমি কি দিছি, একটা সুন্দর একটা বাসস্থান দিছি, ম্যানেজমেন্ট ঠিক রাখছি, সময় মতো খাবার পানি দিতে আসি, বাস এতটুকুই। আর কিছু মেডিসিন দিছি, এতটুকুর মাধ্যমেই আলহামদুলিল্লাহ সবগুলোই সুস্থ আছে। শুধুমাত্র 2টা বাচ্চা কাকে নিয়ে গেছিল, তাও আমি নিয়ে গেছে আল্লাহ তালাই ভালো জানে। আর বিস্তারিত জানতে চাইলে এই যে এই ভিডিওটা দেখে নিন। যারা শীতে মুরগির বাচ্চা ফোটাতে ভয় পাচ্ছেন অনেক, তারা দয়া করে এই যে আমার এই নিয়ম পদ্ধতিগুলো ফলো করুন, ইনশাল্লাহ আপনার একটা মুরগির বাচ্চাও কিছু হবে না। আর আমি এতক্ষণ এতগুলো কথা বললাম কারণ একটাই, যে আমরা সবাই চাই যে কম খরচে কীভাবে পালন করা যায়। আর আমি এখানে একবারে প্রাকৃতিকভাবে কম খরচে পালন করা আপনাদেরকে শেখাচ্ছি। আমি এখানে কি করছি, একটা খাঁচা নিছি, খাঁচার মধ্যে একটা এই যে ছালার চট বা ছালার বস্তা যে নামে চিনেন, এটা একটা বিছাই দিয়েছি যেন মুরগির বাচ্চা একটু গরম হয়, কারণ শীতকাল তো এই ছালা চট বিছাই দিলে মুরগি বা মুরগির শরীর গরম থাকবে অনেক। আবার একটা বিষয় খেয়াল রাখবেন, যেন এই ছালার বস্তাটি যেন বেশি ভিজে না যায়, কারণ মুরগির বাচ্চারা যখন পানি খায় তখন এটা ভিজে যায়। কারণ যদি বেশি ভিজা থাকে তাহলে মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যাবে। তাহলে এটা আমি বিছিয়ে দিছি। তো এটা বিছিয়ে দিছি। আবার আরেকটা কারণ আছে যে মুরগির বাচ্চা এখন ছোট, ওদের পা এখন অনেক দুর্বল থাকে। যখন একবারে নতুন ফুটে বের হয় 30 ঘন্টা বা 40 ঘন্টা হয়, তখন ওদের পা অনেক নরম থাকে, তখন ওদের পা ভেঙে যেতে পারে যদি একবার ডিরেক্ট খাঁচায় দেন। তো তখন যদি এরকম ছালার চট বা ছালার বস্তা বা যে কোনো কাপড়ও দিতে পারেন, অসুবিধা নেই। তো এগুলো যদি দেন তাহলে মুরগির বাচ্চা বা দ্রুত শক্ত হবে, মুরগির বাচ্চা দ্রুত হাঁটা চলা শিখে যাবে, দৌড়ানো শিখে যাবে খাঁচার মধ্যেই। তো এটা গেল তো খাঁচা, আর এখানে ওর মাসা মুরগির বাচ্চা ছেড়ে দিছি। আর এই যখন এই যে এখন যেমন শীতকাল, তো শীতকালে সারাদিনই রোদে দিয়ে রাখবেন। শুধু দুপুরে পারলে 12টা থেকে 1টা পর্যন্ত রোদে দিয়েন না, তারপরে 2টা থেকে আবার একবার বিকাল পর্যন্ত রোদে দিয়ে রাখবেন, শুধুমাত্র এতটুকু সময়। তো গেল। তারপরে যে আজকে দ্বিতীয় দিন থেকে চতুর্থ দিন পর্যন্ত যে মেডিসিনগুলো দিলাম এগুলো চলমান রাখবেন। আর সেটার লিঙ্ক তো আমি একটু আগেই আই বাটনে দিয়ে দিছি। তারপরে সামনে ইনশাল্লাহ আরও কী কী মেডিসিন দিবেন, কী কী মেডিসিন দিলে ওদের ওজন বাড়বে, ওদের পাক চিকচিক করবে, তারপরে ওরা অনেক অ্যাক্টিভিটি দারুণ থাকবে, ওরা অনেক সুস্থ থাকবে ইনশাল্লাহ। এগুলো জানার জন্য দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওদের আপডেট পাওয়ার জন্য। আর ওরা কি সুস্থ আছে কি না সেটাও যদি জানতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর রাত্রেবেলা ওদের আমি কী করি, এক জায়গায় নিয়ে রাখি, সুন্দর করে ঢেকে ঢুকে রাখি। সেটা যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানান, আমি সেটাও ইনশাল্লাহ দেখিয়ে দেবো। অনেকে আসে না যে মুরগির বাচ্চা ফোটায়, মুরগির বাচ্চা ফাউল পক্স হয়ে যায়, গুটি হয় গুটি। আর দোকানদার আপনাদেরকে প্যারাসিটামল ধরায় দেয়, যারা হাঁস মুরগির ডাক্তার আছে। তো ওটার চিকিৎসা এই যে প্যারাসিটামল হবে না, কারণ
প্যারাসিটামল কাজ করবে কখন? যখন এই যে গুটিটা উঠে তখন ওদের শরীর অনেক গরম হয়, অনেক জ্বর থাকে ওদের শরীরে, সেই হিসেবে দেয়। কিন্তু এগুলো দিলে তো এই ফাউল পক্স যাবে না, এগুলো দিলে তো ফাউল পক্স যাবে না। ফাউল পক্স যাবে কখন? এই ফাউল পক্সের গুটিটা আপনার সরাইতে হইব, মানে যে কোনো একটা কিছু দিয়ে এটাকে কেটে ফেলতে হবে, কেটে সেখানে পটাশ লাগিয়ে দিতে হবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। 2 টাকা থেকে 5 টাকা নিতে পারে, এটা আপনি ফার্মেসিতে পেয়ে যাবেন। তো আলহামদুলিল্লাহ এই ফাউল বক্সেরও কোনো ভয় নেই, সুন্দর করে ঢেকে ঢুকে রাখবেন, ইনশাল্লাহ এই ফাউল বক্সও হবে না। তো একবারে সুন্দরভাবে সুস্থভাবে একবারে মানে পরিপাটি একটা নিয়মে সুন্দর একটা সিস্টেমে মুরগির বাচ্চা পালন করতেছি, কোনো বাড়তি ঝামেলা নাই। তো কী জন্য এই নিয়মে পালন করতেছেন না? কী জন্য ব্রিডিং সিস্টেমে যান? কী জন্য ইনকিউবেটরে যান? আপনারাই বলেন। যে টাকাতে ইনকিউবেটর কিনেন সেই টাকাতে দেশি মুরগি কিনেন, দেশি মুরগির ডিমও পাবেন। আবার সেই যেইগুলো ডিম বসাতে চাইতেছে, যেমন হাঁসের ডিম বা টার্কি মুরগির ডিম বা কিসের ডিম, ফিসেন্ট মুরগির ডিম, আরও যত মুরগির ডিম আছে, শৌখিন মুরগির ডিম, সব ডিম আপনি দেশি মুরগির নিচে দেন। তারপরে সেই মুরগির নিচে বাচ্চা ফুটান, বাচ্চা ফুটে সেই মুরগি এরকমভাবে এই যে এরকমভাবে পালেন, রোদ্রে দিয়ে পালেন। রোদ্রে দিয়ে না পারলে ছায়া যদি রেখে দেন, মানে ছায়ায় আসি, মানে মুরগির মা মুরগি বাচ্চা সহ, মানে মা মুরগি বাচ্চা সহ ছায়াই আছে। তারপরও কি করবে? এই মা মুরগি সারাদিনই ওর বাচ্চাদেরকে উমে রাখবে, মানে তাপে রাখবে, হিটে রাখবে। মুরগির বাচ্চা দ্রুত বড় হবে, রোগবালাই কম হবে। ওইভাবে ব্রিডিং সিস্টেমে যদি পালেন তাহলে রোগবালাই বেশি হয় আরও। তো অনেক কথা বলে ফেললাম। আর এই যে দেখেন মাশাল্লাহ আমার কবুতরের বাচ্চাগুলো, সিরাজি আর গররা কবুতরের বাচ্চা, আলহামদুলিল্লাহ ওরাও সুস্থ আছে। আর ওদেরকে এখন পর্যন্ত কোনো মেডিসিন দেই নাই, ওরা এখন আপাতত সাদা পানি চলছে এই কবুতরের বাচ্চার। যখন মুরগির বাচ্চার এই যে 7 দিনের কোর্স আছে একটা, মানে 7 দিনের পরের কোর্স, এই 7 দিন বয়স হয়ে যাওয়ার পর আরেকটা কোর্স আছে, সেই কোর্সটাও কমপ্লিট করতে হবে। সেই কোর্স এই কবুতরের বাচ্চার উপরও চলমান থাকবে। সেটা যদি জানতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।